হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আমি আজকে আপনাদের সাথে ২ টা রান্নার রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে পাতাকপি রান্না, দ্বিতীয়টা হচ্ছে দেশি মুরগি ভাপে রান্না করা। এখন আপনারা যে জিনিসগুলা দেখতে পারছেন, আমি এগুলা কেন নিয়ে আসছি বা আপনাদের সাথে কেন শেয়ার করছি, আপনারা আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন। ভিডিও দেখলে আমার সাথে প্রত্যেকটা ভিডিওতে থাকবেন, তাহলে বুঝতে পারবেন আমি এগুলা কেন আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি যে উপকরণগুলো আপনাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকটা উপকরণ আমার লাগবে। আমি আপনাদের সাথে এই উপকরণগুলো এজন্যই শেয়ার করছি, আমার হাসব্যান্ডের অফিসে প্রত্যেক বছর একটা পিকনিকের আয়োজন করা হয়। তো এখানে প্রায় ১-১৫০ মানুষের বারবিকিউর জন্য আমি এই জিনিসগুলো নিয়ে এসেছি। তা আমি প্রত্যেকটা কিউ আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি এই মসলাগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তা আপনারা আমার সাথে থাকবেন। এগুলো হচ্ছে ব্রাশ। এগুলো বারবিকিউতে কাজে আসবে। এগুলো হচ্ছে বারবিকিউ ধরার জন্য বা যখন বারবিকিউ মেশিনে দেওয়া হবে সেখানে উল্টানোর জন্য। ২ টা নিয়ে এসেছি। ২ টাই লাগবে। সয়া সস, কাজু বাদাম, এটাকে বলে মেয়োনিজ। হ্যাঁ, মেয়োনিজ। মেয়োনিজটা আমার সসের ক্ষেত্রে কাজে লাগবে। এই ডিব্বিগুলোতে আমি ৩ রকমের সস তৈরি করে আমি এই ডিব্বিগুলোতে রাখবো। এটা হচ্ছে হট টমেটো সস। এখানে ৩ কেজি করে। ৩ টেতে প্রায় ৯ কেজি। ৩ টে আমি ৩ কাজে সসের ক্ষেত্রে ব্যবহার করব। বারবিকিউ সস। এই বারবিকিউ সসটার সাথে অন্যান্য সস মিক্স করেই আরেকটা সস তৈরি করা হবে। ভিনেগার, সরিষার তেল, অলিভ অয়েল। আমার সাথে থাকবেন। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। আমি নতুন কোনো ভিডিও দিলে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। এগুলো হচ্ছে ডিবি। এখানে ৩ টে ডিবি, ৩ টা বক্সের মধ্যে আমি ৩ ধরনের বারবিকিউ নিব। বারবিকিউ তৈরি করার জন্য আমি কিছু কিছু মসলা তৈরি করে নিব। এই মসলাটাতে আপনারা বিরিয়ানিও রান্না করতে পারেন। ভালো একটা সেন্ট আসবে। কিছু কিছু কমন মসলা আছে, কিছু আবার আনকমন মসলাও আছে। এটা তো আপনারা সবাই চিনেন। এটাকে বলে লং। এটাতে এলাচ, জয়ত্রী, সরি, জয়ফল, কালো এলাচ। এটাকে বলি স্টার মসলা। আর এটা তো জয়ত্রী। আর হচ্ছে দারুচিনি। এগুলাকে আমি কিছু বেটে নিব, প্লাস কিছু ব্লেন্ড করে নিব। এখানে ৩ ধরনের, এই জিরাগুলোতে ৩ ধরনের মসলা আছে। একটা শাহি জিরা, আরেকটা নরমাল জিরা, আরেকটা হচ্ছে একটা সেন্ট আসার মসলা,
এটা আমি আমার মনে নাই ওটার নাম যেন কি। এগুলোকে সব আমি ব্লেন্ড করে একসাথে, এটা কিন্তু আমরা অনেক সময় ইয়েতেও ব্যবহার করতে পারবো, বিরিয়ানিতেও। এখন আমার ইলিশ মাছের রান্নার রেসিপিতে আমি চলে যাচ্ছি। পাতাকপি প্রথমে আমি বাপে দিলাম, একটু হালকা বাপে দেওয়ার পরে আমি আদা সিদ্ধ হয়ে আসলে নামিয়ে মেন রান্নায় আমি চলে যাব। এখন আমি পাতাকপির সাথে বেশি তাল দেওয়া যাবে না, তৈল, হালকা একটু তেল দিয়ে আমি 2 চামচের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। একটা রসুন কেটে কুচি করে দিয়ে দিলাম। দুই তিনটা কাঁচামরিচ দিলাম। দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আমি এখন বাঁধাকপিগুলো এগুলো এটাতে দিয়ে দিব। দিয়ে আমি হালকা একটু হলুদের গুঁড়াও দেওয়া যায়, একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সেটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি এখানে আমার স্বাদ মতো দিয়েছি। দিয়ে এখন আমি পাতাকপিটা একটু হালকা নেড়ে চেড়ে আমি ইলিশ মাছগুলা আগে ভেজে রেখেছি, এখন আমি ইলিশ মাছগুলা দিয়ে দেব। দিয়ে পাতাকপিতে কিন্তু পানি রাখা যাবে না। পানি না রেখে আমি ইলিশ মাছগুলোকে দিয়ে একটু হালকা উল্টিয়ে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিটের জন্য আমার রান্না তৈরি। এখন আসছি, এখানে 2টা দেশি মুরগি ভাপে রান্না করব। দেশি মুরগি কিভাবে ভাপে রান্না করে সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে আদা রসুন দিয়ে দিলাম, তারপরে দিলাম কাজু বাদাম, টক দই একসাথে ব্লেন্ড করে নিয়েছি। 1 কাপ পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি, আপনারা বেটেও নিতে পারেন। আর 1 কাপ ঝুরি করে নিয়েছি, 2 কাপের মতো আমি এখানে পেঁয়াজ দিয়েছি। এখন কিছু মশলা মানে আস্ত মশলা অ্যাড করলাম। এখানে জিরা, নর্মালি যে মশলাগুলো সেই মশলা আমার আগে বেটে নিয়েছিলাম, 1 কাপ 2 চামচের মতো শেয়ার করলাম। আর এখানে আধা কাপের মতো ঘি দিলাম, আধা কাপের মতো তেল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে মেখে নিয়ে এখন এটা হচ্ছে আমি ময়দা হালকা একটু পানি দিয়ে দিয়ে এখন আমি ঢাকনার উপরে দিয়ে ময়দাটাকে ছড়িয়ে 15 মিনিটের জন্য আমি বসিয়ে দিলাম। 15 মিনিট পরে আপনাদের কাছে ফিরে আসছি। আমার রান্নার প্রিপারেশন শেষ। এখন আমি হালকা একটা মশলা দিয়ে, এটা কাবাব মশলা বলে, আমি কাবাব মশলা প্রত্যেকটা ইয়েতে ব্যবহার করি, মাংসের রেসিপিতে ব্যবহার করি, কারণ এটা ভালো সেন্ট আসে। আমার রান্না শেষ। আমার নতুন গেস্ট, আমার ছোট একটা আম্মু খেতে বসে গেছেন, আমার আব্বু খেতে বসেছেন। না, ওরা ভালোই তৃপ্তি করে খাচ্ছে। ভালো খুশি ওদেরকে দেখাচ্ছে। আল্লাহ হাফেজ।